ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার বংশধরদেরকে দ্বীনের দাওয়াত দেন, আপনার বংশের লোকদেরকে ইসলামের দাওয়াত দেন। প্রথমে আপনার বাপ চাচাদেরকে, প্রথমে আপনার বংশের লোকদেরকে, চাচা যারা ভাই ব্রাদারকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী যখন এই আদেশ পাইছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বংশধরদেরকে পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে আমার বংশের লোকেরা শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে 40 বছর পর্যন্ত কোন মিথ্যার অবকাশ পাইছো কিনা? আমার দ্বারাই মানবতার কোন বিরোধী কোন কাজ হইছে কিনা? আমার দ্বারা কোনদিন মিথ্যা পাইছো কিনা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারাই কোনদিন আমানতের খেয়ানত হইছে কিনা? তোমরাই তো আমাকে আমানতদার, আমাকে সত্যবাদী, আল আমিন তোমরাই উপাধি দিয়েছো। হে আমার বংশের লোকেরা, আমি যদি এই মুহূর্তে বলি ওই যে মক্কার পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ওই পাশ থেকে কাফের শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, এই জন্য শত্রু বাহিনী ওই পাহাড়ের ওই পাশ থেকে আসতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? আল্লাহর নবী এই কথা বলার পর মক্কার কাফের বেদিনরা নিজের বংশধর, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদর সকলে এক বাক্যে বলে, মুহাম্মদ রে, 40 বছর পর্যন্ত তুমি একটা মিথ্যা কথা বলো নাই, 40 বছর পর্যন্ত তুমি তোমার দ্বারাই কাউকে কষ্ট দেও নাই, 40 বছর পর্যন্ত তুমি মানবতা বিরোধী কাজ করো নাই। যখন গোটা পৃথিবীতে ফিতনা, গোটা পৃথিবীতে একজন আরেকজনকে আঘাত করে হত্যা করে, গোটা পৃথিবীতে মাদকের কারবারি চলছিল, গোটা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ চলছিল, গোটা পৃথিবীতে যখন একজন আরেকজনকে মেরে মাথার মগজ বের করে, গোটা পৃথিবীতে মাথার মগজ বের করে মাথার কলকিতে কাফের বেদিনরা মদ পান করছিল, যে জয়টা জিনা করতে পারত সে তত গর্ব মনে করত, যে যত মানুষকে হত্যা করত সে তত গর্ব মনে করত, নিজেকে গর্বিত ভাবত। এমন সময় মুহাম্মদ তোমার দ্বারা কেউ কষ্ট পায় নাই, এমন সময় তোমার দ্বারা একটা মানবতা বিরোধী কাজ হয় নাই। এ মুহাম্মদ, যখন মানুষ সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি ফিতনা হাসাদ হইছিল, তুমি একটা মারামারিতে অংশগ্রহণ করো নাই, একটা মিথ্যা কথা বলো নাই, একদিন সামান্য আমানতের খেয়ানত তুমি করো নাই। এ মুহাম্মদ, তোমার দ্বারা কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। আরে তুমি তো মিথ্যা বলতেই পারো না মুহাম্মদ, তুমি সবচেয়ে পৃথিবীতে সত্যবাদী। কে বলেছে? মক্কার কাফের বেদিনরা। কেডা বলছে? কাফের বেদিন, বংশের লোকেরা। আল্লাহ যখন নবীজি এই কথা বলেন, কাফের বেদিনরা যখন এই কথা নবীজিকে বলল, এবার আল্লাহর নবী মক্কার নিজের বংশের লোকদেরকে ডাক দিয়া বলেন, হে আমার বংশের লোকেরা, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা জাহান্নামে চলে যাইতেছো। এই মূর্তি নিজের হাতে বানাও, আমার চাচাদেরা, ভাই বেরাদরেরা নিজের হাতে মূর্তিগুলো বানায়া নিজেই মূর্তির সামনে মাথা নত করো, নিজেই এই মূর্তিগুলোর সামনে তোমরা প্রণাম করো, এই মূর্তির সামনে তোমরা এরকম ভাবে হাত পাতো, এই মূর্তিদেরকে তোমরা খোদা বানায় নিছো। এই মূর্তি তো নিজের হাতেই বানাইছো, এগুলোর কোনো পাওয়ার নাই, নিজেই আবার ভেঙে চুরমার করে দাও, এই মূর্তির কোনো পাওয়ার নাই। এই মূর্তি পায়খানা করে এটার ক্ষমতাও নাই ফিরানোর মতো, নিজের
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দেখেছি যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বুড়ির বাড়ি, এই বুড়ির বাড়িতে এখনো ওই যে বড়ই গাছের গোড়াটা এখনো আছে। বুড়ির বাড়িটা আগে যেমন ভাবে ছিল এখন পর্যন্ত বুড়ির বাড়িটাকে এইভাবেই রেখে দিয়েছে, অর্থাৎ এটা ঘর আর নাই, এতটুকু পোষা এরকম একটা ওয়ালের মতো আছে, যেন বোঝা যায় এতটুকু অবস্থায়, এই অবস্থায় রাখছে, বোঝা যায় যে এখানে একটা ঘর ছিল। এই বুড়ির বাড়িটাও দেখে আসছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির বাড়ির এই পাশে একটা জায়গায় নামাজ পড়তেন, অবস্থান করতেন। এখান থেকেই তায়েববাসীকে দাওয়াত দিতেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে বৈশা দাওয়াত দিতেন, যেখানে বৈশা অবস্থান করতেন, বিশ্রাম করতেন, ওই জায়গাটায় ছোট্ট করে মসজিদের মতো এখনো বানায় রাখছে। এই জায়গাতে বৈশা যখন ওইটা পাহাড়ের নিচে যেখানে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেন, ওখানে পাহাড়ের উপর থেকে মক্কার কাফের বেদিনরা সকলে মিলে যখন তারা বুঝতে পারছে যে মুহাম্মদ এখানে অবস্থান করতেছে, তখন অনেক কাফের বেদিনরা পাহাড়ের উপরে ওইটা একটা বিশাল বড় পাথর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিচের দিকে নিক্ষেপ করছে। ওই পাথরটা কষ্ট করে ফালাইছে, ফালানোর এই জন্য ফালাইছে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাথরের আঘাতে একেবারে শেষ হয়ে যায়। আমরা দেখে আসছি মাত্র ছোট্ট ছোট্ট দুইটা পাথর, এই ছোট্ট ছোট্ট মনে হয় এতটুকু বড় দুইটা পাথর ওই বিশাল বড় পাথরটাকে আটকায় রাখছে। এখন এইভাবে আছে। 1400-1500 বছর আগে যে পাথরটা পাহাড়ের উপর থেকে আল্লাহর নবীকে শহীদ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য ফেলছিল, ওই পাথরটা যেভাবে দুইটা ছোট ছোট পাথরে আটকায় রাখছে, এখন পর্যন্ত এইভাবেই আটকায় রাখছে। কিয়ামত পর্যন্ত এই পাথরটাকে, বড় পাথর, বিশাল বড় পাথরটাকে এই ছোট ছোট দুইটা পাথর আটকায় রাখবে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা যারা তায়েব যাবে, যাওয়ার পরে এটাকে দেখতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির বাড়ির নিচ দিয়েই ছোট্ট একটা রাস্তা, এখনো রাস্তাটা এইভাবে একটু সাজায় রাখছে, বোঝা যায় যে একটা রাস্তা এখান দিয়ে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়েই যায় নির্দিনের দাওয়াত দিতেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওই অবস্থান যেখানে করতেন বুড়ির বাড়ি থেকে চলে গেলেন একেবারে যেখানে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করছিল। এই জায়গাটা এখনো সুন্দর করে বেড়া দিয়া ওই এলাকাটা সুন্দর করে সংরক্ষণ করে রাখছে। উহুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, এবার তায়েফের ওই লোকেরা, নেতা কর্মীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার দেশের লোকেরা, নেতা কর্মীরা সকলেই বসে তারা মিটিং করলো, পরামর্শ সভা বসলো যে দেখো, একজন মুহাম্মদ নামে একটা লোক মক্কায়, যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে, সেই মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পরে সেই মুহাম্মদ নামে যুবকটা, মুহাম্মদ নামে লোকটা, সে এখানে আইসা আমাদের দেশের, আমাদের তায়েফের লোকজনকে বিধর্মী বানায় ফেলতেছে, বাপদাদার ধর্মকে সে তোয়াক্কা করে নতুন ধর্মের ইসলামের দাওয়াত দিচ্ছে। এখন তোমরা কি করবা? এবার তায়েফের নেতা কর্মীরা সকলেই পরামর্শ সভা বৈশা পরামর্শ এটাই হইছে যে ওকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাথর মারো, যেখানেই পাওয়া যাবে সেখানেই আঘাত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে জায়গা থেকে পাথর মারা শুরু করছিল, এই জায়গাটা এখনো এইভাবেই সংরক্ষিত করে একটু এরকম ভাবে বেড়া দিয়ে রাখছে, দেখা যায়। তো আমি বলতেছিলাম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মারা শুরু করছে, মক্কার কাফের বেদিনরা পাথর মারতেছে, তায়েফের কাফের বেদিনরা পাথর মারতেছে পাথর। আল্লাহর নবী বলতেছেন, হে আমার মামার দেশের লোকেরা, আমি পাগল না, আমি তোমাদের জন্য রহমত, আমি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাইতেছ, জাহান্নামের আগুনে পড়বে, এটা আমি সহ্য করতে পারি না। তোমরা আমার মামার দেশের, আমার মামার এলাকার, আমার মামার বংশধর, আমার মামার এলাকার লোক, তোমরা আমাকে পাথর মারো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি তোমাদের সম্পত্তি দখল করব না, আমি তোমাদের ক্ষমতা দখল করার জন্য আসি নাই। আমি একমাত্র এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিয়া তোমাদের
কাছে এসেছি, তোমরা আমাকে আর পাথর মারো না। আল্লাহর নবীকে তায়েফের মানুষ এমন ভাবে তায়েফের যুবকরা পাথর মারতেছে, আল্লাহর নবী চিন্তা করতেছে আর দাঁড়ায় থাকা যাবে না, আর ওই এলাকায় থাকা যাবে না। পাথরের আঘাত আল্লাহর নবীর দিকে বৃষ্টির মতো পাথর আসতেছে। আল্লাহর নবী আবার দৌড় দিছেন, আবার আল্লাহর নবী পাথরের আঘাত থেকে বাঁচার জন্য দৌড় দিছেন। কাফের বেদিনরা পিছন দিক দিয়ে পাথর মারতেছে। এবার আল্লাহর নবীকে পাথর মারার জন্য আগে থেকেই কাফের বেদিনরা যুবকদেরকে লালায় রাখছে, রাস্তায় রাস্তায় যুবকদেরকে পাথর দিয়া এভাবে দাঁড় করায় রাখছে। আল্লাহর নবী দৌড়তেছে, একদল পিছন দিক দিয়া পাথর নিয়ে দৌড়িয়া দৌড়িয়া নবীকে আঘাত করতেছে। আবার রাস্তার কিনারায় যারা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে তারাও নবীকে পাথর মারে। এমন ভাবে নবীকে পাথর মারতেছে, পুরাটা নবীর চেহারা, নবীর শরীরটা পুরাটা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী দৌড়তে দৌড়তে 3 মাইল পর্যন্ত দৌড়ে এসেছেন। 3 মাইল পর্যন্ত আসার পরে কাফের বেদিনরা বলতেছে, মুহাম্মদ আর একবার যদি আমাদের এইদিকে তাকাস তাহলে দেখলে তো আমাদের পাথরের কেমন আঘাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় 3 মাইল পরে আল্লাহর নবী বৈশা গেছেন। আল্লাহর নবী আর হাঁটতে পারতেছিলেন না। আল্লাহর নবী বৈশা নিজের একটু বিশ্রাম করার জন্য বসছেন। এবার রক্ত গড়ায় গড়ায় মাটিতে পড়বে এমন একটা অবস্থা হয়েছেন। আল্লাহর নবী নিজের রুমাল দিয়া, নিজের জামা দিয়া ওই রক্তগুলো আল্লাহর নবী এইভাবে মুছতেছিলেন। আল্লাহর নবী শরীরের রক্তগুলো মুছতেছিলেন। আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের পুরাটা জমিন তামা তামা হয়ে যাবে। আল্লাহর নবী বৈশা গেছেন এখানে। কাফের বেদিনরা দূর থেকে বলতেছে আবার ওখান থেকেই মক্কায় চলে যাবে, কারণ আবার তায়েফের লোকেরা মক্কাবাসীকে একটু ভয় করত, কারণ মক্কা শহরে সমস্ত মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসার প্রয়োজন ছিল। এই জন্য মক্কাবাসীকে তারা সম্মান করত, আর মক্কাতেই তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবার ঘর, এই জন্য মক্কাবাসীকে সবাই সম্মান করত। আবার একটু একটু ভয় তাদের ছিল যে মক্কার লোক তো মুহাম্মদ, তাকে যে আমরা এইভাবে আঘাত করলাম না জানি কি হয়, আর একবার আমরা আমাদেরকে মক্কা যাইলে না জানি কি করে, একটু ভয় ছিল। এই জন্য একেবারে মারে নাই। আল্লাহর নবী এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠতে পারতেছেন না। 2 জন সাহাবী ধইরা আল্লাহর নবী 2 হাতে ধইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের কাঁধে ধইরা এইভাবে আল্লাহর নবীকে যে রাস্তাটা দিয়া নবীজিকে নিয়ে গেছেন, নিয়ে যায় একটা বাগানের ভিতরে বসায়া আল্লাহর নবীর পুরাটা শরীর, 2 জন সাহাবী পুরাটা শরীর আল্লাহু আকবার মুইসা রক্তগুলো পরিষ্কার করছিলেন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া নবীজিকে কয়েকটা কিছু খাবার খাওয়াইছিলেন, ফল খাওয়াইছিলেন বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে এখনো একটা ছোট্ট করে একটা মসজিদ বানায় রাখছে, যে মসজিদটাকে মসজিদে আদাস বলা হয়। আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় ফেরেশতারা যে 2টা পাহাড় চাপা যাওয়ার জন্য বলছিলেন, এই 2টা পাহাড়ও এখনো এইভাবেই আছে। এই পাহাড় 2টাও দেখে আসছে। ওখান থেকে সামান্য একটু মনে হয় আধা কিলো 1 কিলো যাওয়ার পরেই, হ্যাঁ আধা কিলোমিটারের মতো যাওয়ার পরেই আব্রাহা বাদশা বিরাট বড় হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য যে আসছিল, ওই তায়েফের যেখানে আসার পরে আব্রাহা বাদশা রাস্তা ভুলে গেছে। তাদের রাস্তা যখন ভুলে গেছে, আব্রাহা বাদশাকে রাস্তা দেখানোর জন্য একজন ওই তায়েফের এক কাফের সে রাহবরি করে ও আব্রাহা বাদশার বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য ওই লোকটা রাস্তা দেখায় দিছিল। ওই লোকটার বাড়িটাও এখনো আছে। এই লোকটার বাড়িটা এতটুকু উঁচা কইরা, শুধু ওই যে আগের যে ঘরের যে হালত অবস্থা, এই অবস্থা এখনো আছে। মাঝে মধ্যে এতটুকু উঁচা, মাঝে মধ্যে ভাঙ্গা একটা ঘর, এটা রাইকা দিছে। এটা দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত দেখাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই ওই আব্রাহা বাদশা কাবাগর ভাঙ্গার জন্য যে আসছিল, এই রাস্তা যে বাতায়া দিছিল তায়েফের লোকটা, কাফেরটা, ওই রাস্তা যিনি বাতায়া দিছিল ওই লোকটার বাড়িটা এখনো আছে, ভাঙ্গাচোরা অবস্থা। এটাও দেখে আসছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি চিন্তা করলাম বাবা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর মশা মাছি বসা হারাম ছিল, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এমনকি একটা মশা বসবে সাহস করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপর দিয়া শ্বাস যাইতে সাহস করে নাই। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ওই শ্বাসটাই ছিল যে শ্বাস যেন নবীজির মাথার উপরে সূর্যের তাপ লাগা নবীজির কষ্ট না হয়। একটা শ্বাস সবসময় আল্লাহর নবীকে ছাতির মতো, ওই শ্বাসটা আল্লাহর
নবীর মাথার উপরে ছিল। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া কোনো মানুষ দেখে নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়াটাও আরেকজনে পাড়া দিবে, আরেকজনের পা পড়বে, এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মশা বসার মতো সাহস করে নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে মাছি বসার সাহস করে নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ভারতের কুলাঙ্গারেরা, ভারতের কয়েকটা কুলাঙ্গার আল্লাহর নবীকে গালি দিয়েছে। মাত্র কিছুদিন হয় আল্লাহর নবীকে কটূক্তি করেছে। সেই কটূক্তিকারীদেরকে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। আমাদের দেশে একজন কুলাঙ্গার আছে, আসাদুর নূর নামে, সেই মহা কুলাঙ্গার আমাদের নবীকে গালি দেয়, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আমার দেশে এমনকি বিদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দিতে চাই, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হইতে পারবা না যে পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবার চাইতে ভালো না বাসবা, তোমার সন্তানদের চাইতে ভালো না বাসবা, তোমার সহায় সম্পত্তির চাইতে ভালো না বাসবা, এমনকি তোমার জীবনের চাইতে যে পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, এই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আল্লাহর কসম করে বলি, আমার দেশে যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা সেই কুলাঙ্গারকে প্রতিহত করব। এমনকি আমরা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো শক্তিধর দেশে হোক না কেন, আমার নবীকে যদি গালি দেয়, আমাদের শরীরে, আমাদের দেশে, আমাদের যতটুকু শক্তি আসে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মোকাবেলা, প্রতিবাদ এবং মোকাবেলা করব, করে যাব, করব, করতে হবে। যদি ইমানদার হও, করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আগামী রবিবার, গতকালকে আমাদের মিছিল হওয়ার কথা ছিল, মারাত্মক বৃষ্টি হয়েছিল ওই সময়, এই জন্য আগামী রবিবারে আমাদের এই মসজিদ থেকে ইনশাআল্লাহ ট্যাংরা বাজারে আমরা একটা মিছিল নিয়ে যাব, মিছিল সমাবেশ করব। ওই ট্যাংরার যারা বাজারের আশপাশে আছে তাদেরকেও বলা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, যেহেতু গতকালকে সময় পাই নাই, আগামী রবিবার ভারতের কুলাঙ্গার যে আমাদের নবীকে গালি দিয়েছিল, সেই কুলাঙ্গারের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ আমরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ আমরা ইনশাআল্লাহ জানাবো, প্রতিবাদ সমাবেশ করব। এই জন্য আপনাদের সকলকে দাওয়াত, আগামী রবিবারে আসরের নামাজ পড়েই আমরা এখান থেকে একটা মিছিল, এই মাদ্রাসার ছাত্র, এই মসজিদের মুসল্লি, এলাকাবাসী সকলকে নিয়ে ইনশাআল্লাহ ট্যাংরা বাজারের দিকে যাব। আপনারা সকলেই শরীক থাকবেন, আপনারা সকলেই নবীর মহাব্বতে, ভালোবাসায় যতটুকু আমাদের ক্ষমতা আছে এতটুকু তো আমাদের দেখাইতে হবে। আমরা ভারতে যেয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার ক্ষমতা আমাদের নাই, কিন্তু এতটুকু ক্ষমতা তো আমাদের আছে। নবীর আদর্শ, নবীর মহাব্বত আর ভালোবাসায় আমরা যদি একটু মিছিলও না করতে পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আজকে আমাদের পৃথিবীতে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইহুদিরা, ইসরায়েল এখন লেবাননকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, লেবাননের মধ্যে হামলা করছে, সিরিয়াতে হামলা করছে, ইরানে হামলা করছে। মনে রাখতে হবে, আজকে আমাদের গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে, আমাদেরকে হামলা করার সাহস কেমনে দেখায়? কেমনে জানেন? আমাদের মুসলিম কান্ট্রিতে, আমাদের মুসলিম নেতাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, তাদের দালাল আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে ওরা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই মারতেছে। আজকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি যদি আজকে দাড়িটা ক্লিন শেভ করে ফালাইয়া দিই, আমার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, কথা বলেন, জোরে বলেন। আমি দাড়ি কাইটা লাইলাম, একবারে দাড়ি ফালাইয়া দিলাম, নামাজ পড়বেন আমার পিছনে? আচ্ছা, আমি যদি টুপি মাথায় না দেই, আমি যদি এখন প্যান্ট শার্ট পরি, আমার পিছনে নামাজ পড়বেন? আমি যদি সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, আর আপনারা যদি জানতে পারেন, আমার পিছনে নামাজ পড়বেন? তাহলে মনে রাখবেন, আপনারা যদি মসজিদের ইমাম বানাতে যায়, আপনার দাড়ি কেরম এটা দেখতে পারেন, আপনার পোশাক কিরকম এরকম এটা দেখতে পারেন। আপনারা যদি মসজিদের ইমাম বানাইতে যায়, আপনারা যদি দেখেন লোকটা ভালো কিনা, লোকটার কুরআন তেলাওয়াত সহি আছে কিনা, লোকটা আল্লাহওয়ালা কিনা, মসজিদের ইমাম বানাইতে যায় এত কিছু দেখলেন। রাষ্ট্রের ইমাম বানানোর জন্য, ইউনিয়নের ইমাম বানানোর জন্য, ওয়ার্ডের ইমাম বানানোর জন্য, আপনার উপজেলার ইমাম বানানোর জন্য, জেলার ইমাম বানানোর জন্য, দেশের ইমাম বানানোর জন্য আপনারা কেন এটা দেখেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা এখন দেখছি হাজার 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 কোটি টাকা যারা বিরাট বিরাট অনেক বড় বড় বলি দিত, তারাই কিন্তু দুর্নীতি করেছে। আল্লাহর কসম, এই দেশে যে পর্যন্ত আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নবীর সুন্নত তরিকাওয়ালা, পরহেজগার মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেম, পরহেজগার
দেশের দুর্নীতি বন্ধ করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা মসজিদের ইমাম শুধু টুপি দাড়িওয়ালা বানাইলেই হবে না, এই ওয়ার্ডের ইমামও টুপি দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে, ইউনিয়নের ইমামও টুপি দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে, উপজেলার ইমামও টুপি দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে, এমপি টুপি দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বানাতে হবে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও টুপি দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষকে যদি বানাইতে পারেন, এই দেশে শান্তি শৃঙ্খলা, এই দেশে সুন্দর মতো দেশ চলবে, বিন্দু মাত্র দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? খারাপ লাগতেছে নাকি? শুনেন, কাতারের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী কি জানেন? মিশরের তুরস্কের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কি জানেন? আপনার বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি জানেন? এরা কোরআনের হাফেজ আলেম। এই দেশে এই জন্য কি তাদের দেশ চলতেছে না? অনেকেই মনে করে হুজুর রাইলে দেশ চলতো না। হুজুররা যদি ক্ষমতা আসে, এই দেশ সবচাইতে সুন্দর থাকবে। এই দেশ যেরকম কাতার, সিঙ্গাপুর যেরকম ভাবে সুন্দর হয়েছে, এইরকম হুজুররা ক্ষমতা এলে এই দেশ এরকম সুন্দর হবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে নাকি? আল্লাহ তাআলা সকলকে সহিটা বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে আমাদের বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশের নেতা যদি আল্লাহওয়ালা হইতো, তাহলে ইসরায়েলের মতো মাত্র কয়েক লক্ষ, 1 কোটিও না, এই 1 কোটিও ইহুদি না, সারা পৃথিবীর মুসলমানদের মাথায় বাতরান দেখাইতে পারে না। আজকে যদি আমাদের 57